ইসলামী ব্যাংকের নতুন একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস এম ক্যাশ। সো আপনার যদি ইসলামী ব্যাংকের কোনো একটা অ্যাকাউন্ট থাকে, এক্ষেত্রে শুধু আপনি পিন সেট আপ করে নিলে কিন্তু আপনার এই এম ক্যাশ অ্যাকাউন্টটা অলরেডি রেজিস্টার হয়ে যাবে, কারণ আপনার এনআইডির ইনফরমেশন অলরেডি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু রয়েছে। তো এর জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন, এখানে আপনারা ডায়াল করবেন *259, এরপর দেবেন হ্যাশ। সো এরপর আপনার যে নাম্বারে ইসলামী ব্যাংকের কোনো একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, সো সেই নাম্বার থেকে আপনারা ডায়াল করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার 4 ডিজিট পিন। সো আপনি এখানে এম ক্যাশ অ্যাকাউন্টের জন্য কি পিন সেট আপ করতে চাচ্ছেন সেই পিনটা এখানে টাইপ করে দিবেন। ওকে, পিন নাম্বারটা টাইপ করার পর জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। সো এবার কিন্তু আপনাকে সেই পিনটা আবার পুনরায় রিটাইপ করতে হবে। সো আমি আবারও রিটাইপ করে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইওর এম ক্যাশ অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ, প্লিজ কিপ ইওর পিন সিক্রেট ডায়াল। সো দেখতে পাচ্ছেন আমার এম ক্যাশ কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো এবার আমি ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ তাদের যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে গুগল প্লে স্টোরে এসে সার্চ দিয়ে এম ক্যাশ লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক এম ক্যাশ। সো এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, সো জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। সো এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আপনার পূর্বে যদি ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে শুধুমাত্র আপনি কিন্তু এই পিন সেট আপের মাধ্যমে এম ক্যাশ অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। সো এর জন্য আপনাকে বিকাশ নগদের মতো আপনার এনআইডি কার্ড সাবমিট করে তারপরে কিন্তু আপনাকে এই এম ক্যাশ অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। সো আপনারা এটা আসলে বুঝতে পারছেন, যখন আপনারা এখানে এসে নাম্বার দিবেন তখন আপনার নাম্বারটা যাচাই করা হবে একটা ওয়ান টাইম ওটিপির মাধ্যমে। এরপর আপনার থেকে এনআইডি ইনফরমেশন নেওয়া হবে, দেন কিন্তু আপনি এই এম ক্যাশ অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সো আমার যেহেতু পূর্বে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, এই কারণে কিন্তু শুধুমাত্র আমি পিনের মাধ্যমে এম ক্যাশ অ্যাকাউন্টটা ওপেন করতে পারছি। ওকে, ওপেন হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। সো এবার দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দিতে বলতেছে। সো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সো এরপর আমি যে নতুন পিন সেট আপ করলাম সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যাচাই করা হচ্ছে। সো আপনার ফোনে একটা ওয়ান টাইম ওটিপি কোড চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এম ক্যাশ অ্যাকাউন্ট 1 মিনিটেই কিন্তু আমি লগ ইন করে ফেললাম। সো এইভাবে কিন্তু আপনার যদি ইসলামী ব্যাংকের কোনো একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই এম ক্যাশ অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলতে পারবেন। সো এই এম ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেন্ড মানি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। মোবাইল রিচার্জ করতে পারবেন এবং মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, যে কোনো ব্যাংকে সেন্ড মানি করতে পারবেন। লাইক দিস এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সো এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা সেন্ড করতে পারবেন এবং সবচাইতে মজার যে ফিচার এম ক্যাশ অ্যাকাউন্টে, সেটা এখন পর্যন্ত বিকাশ নগদ কিন্তু নিয়ে আসতে পারে নাই, সেটা হচ্ছে এখানে সেন্ড মানি টু MFS। সো দেখতে পাচ্ছেন বর্তমানে এটা বহুল আলোচিত একটি বিষয়। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এম ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ লিমিটেডে কিন্তু টাকা পার করতে পারবেন এবং রকেটেও কিন্তু টাকা নিয়ে যেতে পারবেন এই এম ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন এডুকেশন ফি পেমেন্ট করতে পারবেন, ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবেন, রেমিটেন্স গ্রহণ করতে পারবেন এবং অন্য সেবা। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার লিমিট এবং স্টেটমেন্ট দেখতে পারবেন, পিন পরিবর্তন করতে পারবেন এবং আপনি কিউআর কোড শেয়ার করতে পারবেন। এক কথায় অনেকগুলো সেবা কিন্তু আপনি এই এম ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, যেটা আসলে খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন। সো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইসলামী ব্যাংকের পাশাপাশি ব্যবহার করতে পারবেন। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন।